রাধে রাধে বন্ধুরা, আজকে তৈরি করেছি সাবুর লুচি। এত দারুণ খেতে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। চলুন দেখে আসি। প্রথমেই আমি 150 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু খুবই অল্প আঁচে ভাজতে হবে। আর ভাজা হলে বুঝতে পারবেন যে একদম ঝরঝরে টাইপের হয়ে যায়। তো আমি এই সাবুগুলো একটু ভাজা দিয়ে নিয়েছি। এরপর আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই দেখুন, আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। আমি বড় বড় দুটো আলু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জোয়ান আর স্বাদ মতো নুন দিয়ে আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। এটাতে প্রথমে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি একটু একটু করে জল দিচ্ছি আর একটু একটু করে মেখে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। এরপরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে, কারণ এটা থেকে আরও জলটা টেনে যাবে। তো এরকম আমি নরম করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই দেখুন, 10 মিনিট পরে অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। এখন আমি আবার একটু মেখে নিচ্ছি। এবার বেলন পিঁড়িতে আমি একটু তেল মেখে নিয়ে আমি বেলে ফেলছি। এই দেখুন, বেলা হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে কাটলে লুচিগুলো গোল গোল হয়, ঝামেলা একটু কম হয়। এরপরে গরম তেলে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন, একদম ফুলে উঠেছে। তো আমি এভাবে সব লুচিগুলো ভেজে নিয়েছি। আর এটা কিন্তু আপনারা চাইলে একাদশীতেও খেতে পারেন। সেক্ষেত্রে এই তেলটা ব্যবহার করতে হবে, সূর্যমুখী তেল। তবে আপনারা একাদশীতেও খেতে পারবেন। এভাবে আমি সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।